দিলাম আর কি। ইন্টারেস্ট নাকি কে? ওই তো না, আর মাথা তার বড় লাগে। এবারে বড় করণ জানা তোর মাথার মধ্যে তো অন্য কে বুঝলেন লাগে। কেমন আছেন সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন নি স্যার? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে আমরা প্রনাউন পড়ানো ধরছিলাম, মোটামুটি শুরু করছিলাম। আজকে অনেক দূর আগায় যাবো আশা করি। নাইমা আসছো প্রনাউন শিখতে? নাইমা, প্রনাউন শিখতে আসছি আমরা, চলো আমরা প্রনাউন দেখি। প্রনাউনের কি অবস্থা? প্রোনাউন বলছিলাম কি কালকে সংজ্ঞায়, নাউনের পরিবর্তে যা যা ব্যবহৃত হয়, সামথিং দ্যাট ইজ ইউজ। লিখি একটু, কেমন একটু সংজ্ঞা মঙ্গা লিখি দিই। প্রোনাউন ইজ সামথিং, প্রোনাউন ইজ সামথিং, প্রোনাউন হচ্ছে কোনো কিছু হুইচ ইজ ইউজড, যেটাকে কি করা হয়, যেটাকে ব্যবহার করা হয় ইনস্টেড অফ, ইনস্টেড অফ নাউন। কার পরিবর্তে? নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। কোথায়? ইন দ্য সেন্টেন্স, বাক্যে। বাক্যে যেটাকে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি ওটাই হচ্ছে প্রোনাউন। ওটাই হচ্ছে কি? প্রোনাউন। আচ্ছা, এই প্রোনাউন পড়াইতে গিয়া আমি একটা বক্সও দেখাইছিলাম গতকালকে, মনে আছে বক্সটার কথা? সবাই দেখছেন কিনা, আমি রেকর্ডেড ভিডিও জি। আপলোড আপলোড দিছি, এবং বক্সের কথা মনে জি। আসেনি? বক্স একটা যে কালকে দেখাইছিলাম, এবং বক্সের মধ্যে আমি কয়েক ধরনের প্রোনাউন দেখাইছি পার্সোনাল প্রোনাউনের আন্ডারে। প্রথমে বলছিলাম হলো পার্সোনাল প্রোনাউনের আন্ডারে সাবজেক্টিভ প্রোনাউন। কি প্রোনাউন? সাবজেক্টিভ। এরপরে বলছিলাম হলো অবজেক্টিভ, হ্যাঁ। এরপরে বলছিলাম সিঙ্গেল পজিটিভ, সিঙ্গেল কি জিপ, সিঙ্গেল পজিটিভ। এরপরে বলছিলাম হলো ডাবল পজিটিভ। এরপরে কি বলছিলাম? ডাবল পজিটিভ। বক্সের কথা মনে আছে? এরপরে বলছিলাম হলো রিফ্লেক্সিভ। জি। কি বলছিলাম? রিফ্লেক্সিভ। সাবজেক্টিভ হিসেবে কাদের কাদের কথা বলছিলাম আমি? সাবজেক্টিভ হিসেবে কথা বলছিলাম আই, উই। আই হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা হলো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এরপরে বলছি ইউ, আর হচ্ছে কি ইউর। ইউ, ইউ, তুমি, তোমরা, এটা হলো সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। এরপরে বলছিল হি, শি, ইট, এগুলো হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে বলছে হলো দে, এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনাদের জন্য প্রোনাউনের প্রোনাউনের ব্যাপারে যদি ক্লিয়ার কাট যদি নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনারা ন্যারেশনের মধ্যে গিয়ে ঝামেলায় পড়বেন। কিসের? ন্যারেশনের মধ্যে গিয়ে ঝামেলায় পড়বেন। আপনারা টেক কোশ্চেনের মধ্যে গিয়ে কি পড়বেন? টেক কোশ্চেনের মধ্যে গিয়ে ঝামেলায় পড়বেন। তারপর আপনারা পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্টে গিয়ে শিখতে পারবেন না। তারপরে আপনারা প্যারালাল স্ট্রাকচার শিখতে পারবেন না। প্রনাউন রেফারেন্স নামে একটা টপিকস আছে, এখন মনে হয় ইন্টারমিডিয়েট থেকে এটা তুলে দিছে। কি রেফারেন্স? প্রনাউন রেফারেন্স নামে একটা টপিকস আছে। এই টপিকসটাও শিখতে গেলে এক ধরনের আপনারা ঝামেলায় পড়তে পারেন। কি রে বাবা, এখানে কি হইলো? প্রনাউন রেফারেন্স নামে একটা কি আছে?
এরকম আসতেছে কেন? প্রনাউন রেফারেন্স নামে কি আছে? প্রনাউন রেফারেন্স নামে একটা কি আছে? টপিকস আছে। প্রনাউন রেফারেন্সে গিয়ে এক ধরনের ঝামেলার মধ্যে পড়তে পারেন। এজন্য বলছি প্রনাউনের নলেজ ঠিকঠাক ভাবে না থাকলে মানে খুব একটা ঝামেলার মধ্যে পড়তে পারেন। চলেন আমরা আজকে সাবজেক্টিভ প্রনাউনটা আলোচনা করি। কি প্রনাউনটা? সাবজেক্টিভ, অবজেক্টিভ, এগুলো একটু বিস্তারিত ডিপলি আলোচনা করার ট্রাই করি। পজিটিভ প্রনাউন, ডাবল পজিটিভ, সিঙ্গেল পজিটিভ, রিফ্লেক্সিভ, এগুলো কোথায় কিভাবে বসে। যেমন ন্যারেশনের মধ্যে বা ভয়েস চেঞ্জের মধ্যে অত ঝামেলায় পড়ে। আপনারা ভয়েস চেঞ্জ করেন না, আই ইট রাইস বা আই নো হিম, এটাকেই করি না, আই নো হিম। এটাকে আপনারা কি করেন? এটাকে ভয়েস চেঞ্জ করেন না। ভয়েস চেঞ্জ করতে গিয়ে কি করেন? সাবজেক্টটাকে কি বানাই দেন? সাবজেক্টকে অবজেক্ট বানান, অবজেক্টকে কি অবজেক্ট, বানান? সাবজেক্ট। আর এই ভার্বটাকে বি3 করে দেন, এটার আগে জাস্ট একটা বি ভার্ব অ্যাড করেন। এটাই হলো ভয়েসের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার কি নিয়ম। এটাই, আর কিছুই না। এই অবজেক্টের আগে একটা জাস্ট প্রিপোজিশন অ্যাড করেন। কি করেন? প্রিপোজিশন অ্যাড করেন। তো এই যে নিয়মের মধ্যে ফেলান। যেমন এখন হি কে কি বানান? হি কে কি হিম রাখেন? হিমকে কি হিম রাখেন? হিমকে তো হিম জি রাখেন না, না। হিমকে তখন কি লেখেন? হি লেখেন। কেন লেখেন? এই হিটা হি। কেন লেখেন? আপনি তখন হি ইজ এখানে কি লেখেন? হি ইজ নোন টু কি? হি ইজ নোন। আই কে তো তখন আর আই লেখেন না, আই না লেখে কি লেখেন এখানে? মি। কেন এই কাজগুলো কেন করেন? আপনাকে কে বলছে এই চেঞ্জেস গুলো করতে? বাই ইজ নোন যদি ভার্ব হয়, ভার্বের আগে কি বসে? ভার্বের আগে কে বসে? কথা বলেন না। অক্সিলিয়ারি ভার্ব। ভার্বের আগে কে বসে? বাক্যের সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন না আ- অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই তো। এই ভার্বের আগে কাকে বসান? সাবজেক্ট বসান। এখন সাবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন আসে, তাহলে আপনি সাবজেক্টিভ প্রোনাউন বসাবেন নাকি অবজেক্টিভ প্রোনাউন বসাবেন? সাবজেক্টিভ প্রনাউন। সাবজেক্টিভ। তাহলে এখানে হিম বসানোর কোনো কি নাই, হিম বসানোর কোনো সুযোগই নেই। আবার অবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন আসে, আপনি কি অবজেক্টিভ প্রোনাউন বসাবেন নাকি সাবজেক্টিভ প্রোনাউন বসাবেন? কি বসাবেন? অবজেক্টিভ। অবজেক্ট। অবজেক্টিভ প্রোনাউন বসাবেন। তার মানে সাবজেক্টিভের জায়গায় যদি সাবজেক্টিভ প্রোনাউন না বসান, আবার সাবজেক্টিভের জায়গায় যদি অবজেক্টিভ প্রোনাউন বসান, তাহলে খুবই বিতিকিচ্ছিরি লাগবে। চলেন, আমাদের প্রথম আলোচনা হলো সাবজেক্টিভ প্রোনাউন। বাক্যের সাবজেক্টিভ প্রোনাউন বসে তিনটা জায়গায়। কটা জায়গায় বসে? সাবজেক্টিভ প্রোনাউন গুলো বসে তিনটা জায়গায়। নাম্বার ওয়ান, সাবজেক্ট হিসাবে। বাক্যের সাবজেক্ট হিসেবে যদি কোনো প্রোনাউন আসে, তাহলে সাবজেক্টিভ প্রোনাউন বসবে। আমি লিখতেছি, মনে করেন যে মাহি। আচ্ছা, লিখতেছি ইউ, মাহি, রুমি, শি, 200, হ্যাঁ, এন্ড মি আর গোয়িং টু, সিনেমা। আমরা এরা সবাই কি দেখতে যাইতেছি? সিনেমা দেখতে যাই। কেডা? তুমি, মাহি, রুমি, সে, আমি। আমরা সবাই মিলে কি কি করতে যাইতেছি? আর গোয়িং টু সিনেমা। এখানে কোথাও ভুল আছে দেখেন তো, আমি কোথাও ভুল করছি? ক্যান ইউ সি এনি মিস্টেক্স হিয়ার? এখানে মি হবে না, আই হবে। মি এর জায়গায় আই হবে, কারণ আর হচ্ছে আমি দেখতে পাচ্ছি খালি চোখে, এটা হচ্ছে ভার্ব। তো ভার্বের আগে যদি আমি, ভার্বের আগে এরা কি ইন্ডিভিজুয়ালি সবাই প্রত্যেকে কি, এখানে ইউ একটা সাবজেক্ট, মাহি একটা সাবজেক্ট, রুমি একটা সাবজেক্ট, শি একটা সাবজেক্ট, এটাও একটা সাবজেক্ট। এখানে কয়টা সেন্টেন্স আছে জানেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে পাঁচটা সেন্টেন্স আছে। কয়টা সেন্টেন্স? এই পাঁচটা সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্সে লিখছি। এগুলো আপনারা পরে শিখবেন। এই পাঁচটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে আমি কিভাবে লিখছি, এগুলোকে প্যারালাল স্ট্রাকচার বলে। কি স্ট্রাকচার? এগুলো আরো পরে শিখবেন, আরো ডিপলি যখন আরো যখন একটু ইয়ে হবেন আর কি, আপনাদের যখন দাঁত গুলো যখন আর একটু শক্ত হবে, আপনারা যখন আর একটু বুড়া হবেন, তখন প্যারালাল স্ট্রাকচারটা শিখবেন। এমনি জানেন আই এর জায়গাটা এখানে কি? এটা সাবজেক্ট নাকি অবজেক্ট? এটা কি? সাবজেক্ট। আচ্ছা, ঠিক সাবজেক্টের জায়গা। এই জিনিসটা যদি আমি এভাবে লিখি, এই জিনিসটাই যদি আমি এভাবে লিখি, খেয়াল করেন তো, এই জিনিসটাকে যদি আমি কিভাবে লিখি,
আগে লাল গুলা তুলি, লাল দাগ গুলা তুলি। দেখেন তো আরেকটু মজা পাবেন এখন। ঠিক এখানে এগুলো তুলে দিই, এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে লিখি, এবার আমি যদি এভাবে লিখি আই নো, তখন ভুল কোথায় কোথায় আছে বলেন তো দেখি। আমি তোমাকে, মাহিকে, রুমিকে, তাকে, এবং তখন এই এখানে কি কি চেঞ্জ করতে হবে দেখি বলেন তো, পারবেন? এখানে ভুল আছে তখন কোথায় কোথায়? হি আর হচ্ছে হ্যাঁ আই হবে না, মি হবে। আচ্ছা, আর কথা হলো শি এখানে সেটা সেটা কি হবে, এখানে সেটা হয়ে যাবে হার, আর এখানে মিটা কি হবে? আই 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 আইটা কি হবে এখানে? মি। আইটা তো মি মি হবে না, হবে। আইটা তো মি হবে না, বুদ্ধি করে বলো। এখানে যদি সাবজেক্ট আর অবজেক্ট যদি একই হয়, তখন কি আমি এখানে মি দিব নাকি? মনে আছে কালকে এখানে কি দিব? মাই। এখানে কি ও দিব? মাই। এখানে আমি কি দিব? সাবজেক্ট আর অবজেক্টটা যদি আমার একই হয়, তখন আমি মি না দিয়ে এখানে কি দিব? মনে আছে? মাই মাই সেলফ সেলফ। দিব, মাই সেলফ দিব। তাহলে এই প্রথম রুলসটা হইলো কি, বাক্যের মধ্যে যদি সাবজেক্টের জায়গায় যদি কোনো প্রনাউন আসে, তাহলে আমি কোন প্রনাউন বসাবো? কোন প্রনাউন গুলো বসাবো? সাবজেক্টিভ প্রনাউন বসাবো। এখন একটা মারাত্মক লেভেলের একটা ইয়া আছে, মারামারি আছে, চলেন আমরা মারামারিটা সলভ করি। বাক্যের মধ্যে যদি একের অধিক কি থাকে, একের অধিক প্রনাউন থাকে, মনে করেন যে ফার্স্ট পার্সনও আছে, সেকেন্ড পার্সনও আছে, থার্ড পার্সনও আছে, আমি কখন কাকে বসাবো, কোন জায়গায় কাকে বসাবো? ফার্স্ট পার্সন হলো আই আর উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হচ্ছে হি, সি, দে। এখন একসাথে যদি তিনটাও আসে, মনে করো যে আমি এখানে লিখলাম আমি, তুমি এবং সে। আমি, তুমি এবং সে, আমরা কি করতে চাইতেছি? আমি, তুমি এবং সে মনে করো যে আমরা তিনজনে মিলে মনে করো যে রান্না করতেছি। আমি, তুমি এবং সে রান্না রান্না করব। কি করব? রান্না করবো। এটা ইংরেজি করবেন কিভাবে, কাকে কোথায় বসাবেন? আর আরেকটা সেন্টেন্স হলো আমি, তুমি এবং সে অপরাধী। কিরাধী? অপরাধী। কিভাবে বসাবেন? আলহামদুলিল্লাহ। নাম লর কনে লাগছে, আর নাম লইলে তো কেউ নাই। হ্যাঁ, এটা ইংরেজি কিভাবে করবেন? আমি, তুমি, সে রান্না করবো, এটা ইংরেজি কিভাবে করবেন? খেয়াল করবেন, এই পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর কে বলেন তো? সবচেয়ে স্বার্থপর কে? ব্যক্তি নিজে। ব্যক্তি নিজে কি সবচাইতে স্বার্থপর? আলহামদুলিল্লাহ। আল্লাহ, কে নাম নিচ্ছে আবার? এই পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর কে? ব্যক্তি নিজে। এই জিনিসটা খুব ভালোভাবে শেখেন এখান থেকে, মানে অ্যাডমিশন টেস্টে খুব আসে, এটাকে কি বলে এই, এখান থেকে অ্যাডমিশন টেস্টে খুব পরীক্ষায় আসে, এই প্রশ্নটা আসে। তো তখন এটার ইংরেজি কিভাবে করেন জানেন? ইউ, হি এন্ড আই উইল কুক। আমরা কি করব? আমরা রান্না করব। আর এটাকে লেখে কি জানো? আই, ইউ এন্ড হি আর, আর কি, গিলটি। আমরা হলো কি আমরা অপরাধী। এখানে এরকম আর এখানে এরকম কেন বলতে পারবা? কেউ কি বলতে পারবা দুই জায়গায় দুই রকম কেন? সেন্টেন্সটাতে অপরাধী। আচ্ছা, এই সেন্টেন্সটাতে অপরাধ আছে কারণে এখানে প্যাটার্নটা ফলো করছে 123, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর এটা হলো নর্মাল কাজ, এই কারণে এখানে ফলো করছে 200 কত, দুইটা। 31। এটা কেন, মানে এটার পিছনে কারণটা কি, এটার পিছনে কোনো কারণ আছে কিনা, ইতিহাসটা কি? আমার নাম নিতেছে কে? হ্যাঁ, তোমরা কি আমার নাম নিচ্ছ? খেয়াল করো,
এখানে একটা কথা বলেছি, ব্যক্তি সবসময় কি স্বার্থপর, ব্যক্তি নিজে সবসময় কি করতে চায়, নিজেকে সেভ করতে চায়। দেখো এখানে ভার্বটা কি, দেখো তো, কাজ, কুক না, কুক মানে কি করা, রান্না করা না? ঠিক এখানে যে ভার্বের পাশে কে বসছে, ভার্বের পাশে আই বসছে না? আই মানে কি, আমি না? আমি কি না? এখানে জি। ভার্বটা হলো একটা, এখানে ভার্বটা হলো একটা নর্মাল ভার্ব। তো আমি সবসময় স্বার্থপর, তো আমি চাচ্ছি নিজে কাজের ক্রেডিটটা নিয়ে নেওয়ার জন্য। এই কারণে ঠিক আমি কোথায় বসছি দেখো তো, আমি ঠিক একবার কোথায় বসছি, একবার ভার্বের পাশে বসছি না? ভার্বের পাশে বসছি দেখে মনে হয় বোঝা যায় যেন কাজটা শুধু কে করছে, কাজটা শুধু কে করছে, আমি করছি। এরা হইলো আমি কি, এরা হইলো দইঞ্চা, এরা হইলো কি, মানে কাজটা এরা করে নাই, কাজের ক্রেডিট এদেরকে দিতে চাচ্ছি না আর কি। আর এখানে যখনই অপরাধ অপরাধ টাইপের কিছু আছে তখন আমি পালাইয়া কই আসছি, আমি পালাইয়া সবার ভার, সামনে। একবারে ভারত থেকে দূরে চলে আসছি। এখানে বুঝাইতে চাইতেছি যে অপরাধ কে করে নাই, অপরাধ আমি করি নাই, অপরাধ আমি কারা করছে, অপরাধ কারা করছে, অপরাধ করছে হলে এরা। আরেকটা ইন্টারেস্টিং ইউ অ্যান্ড বিষয় বলি, হ্যাঁ আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমি যখন ক্লাস 9-10 পড়ি, বুঝছেন, 9-10 যখন, 9-এ পড়ি, আমি 9-এ পড়ি, তো আমার হাতের লেখা ছিল অনেক সুন্দর। তো আমার হাতের লেখা অনেক সুন্দর হওয়ার কারণে, তা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যারাই মোটামুটি, আর আমি একটু, সবাই মনে করতো যে আমি একটু বুদ্ধিমান, আমার রোল নাম্বার 1 ছিল, তো তো সবাই মনে করতো যে এই ছেলেটা বুদ্ধিমান। তো সবাই কি করতো, 2-4 জন বন্ধু বান্ধব বা সিনিয়র ভাইয়েরা যারাই প্রেম টেম করতো তারা আমারে দিয়ে সিটি লেখাইতো। কারে দিয়ে সিটি লেখাইতো, মুরাদ, আপনাকে দিয়ে। আমারে দিয়ে সিটি লেখাইতো। তো আমারে দিয়ে সিটি লেখাইলে একে তো আমার হাতের লেখা সুন্দর ছিল, খুবই পরিষ্কার, গোট গোট। তারপরে মেয়েরা মানে হলো খুবই হয়তো বা এটাতে স্যাটিসফাইড হইতো যে একটা সুন্দর হাতের লেখার একটা চিঠি, এতে হয়তো বা অনেকে রাজি হয়ে যাইতো, অনেকে রাজি হইতো কিনা আমি জানি না। তবে আমি প্রতিটা সিটি লেখার বিপরীতে 50 টাকা করে পাইতাম, অনেকগুলো আরো অনেক কিছু পাইতাম, মাঝে মধ্যে খাবার দাবার পাইতাম। তা আমিও লিখে দিতাম, লিখে দিলে কি হয়। আর লিখে দেওয়ার সিটির মধ্যে যে বক্তব্য কথাবার্তা গুলো থাকতো এরা এগুলো, মানুষের দোষ দিতেছেন, তো এগুলো নিজে লেখেন নাই নিজের জন্য। বলি না, লেট মি ফিনিশ। তো আমার কোনো কথাই আমার থাকতো না, ওরা যা যা বলতো আমি তাই তাই লিখে দিতাম। একবার ঘটনা ঘটছিল কি জানো, এরকম একটা সিটি আমি লিখে দিছিলাম। আমারই এক বড় ভাই, উনার নাম হচ্ছে মমিন ভাই, উনি এখন এ, ইয়েতে থাকে, মমিন ভাই এখন ইয়েতে থাকে, তুমি চিনবা, মুরাদ, আমাদের এই যে দক্ষিণ পাড়ার মমিন ভাই, উনি এখন ওমানে থাকে। তো উমিন ভাই পছন্দ করতে এনি নামের একটা মেয়েকে পছন্দ করতো। তো মমিন ভাই আসছিল সিটি, আমি তখন 9-এ পড়ি, মমিন ভাই 10-এ। তো মমিন ভাই আসছিল, একটা সিটি লিখে দিছিলাম মমিন ভাই, অনেক সুন্দর করে আকাশেতে উড়ে যায় সাদা কালা বক, বকগুলো বলে ঈদের সময়, বকগুলো বলে যায় ঈদ মোবারক, এই টাইপের একটা জিনিস ছিল। এই টাইপের অনেক ছন্দমন্দ দিয়ে মোটামুটি, আমরা তখন ছন্দের বই পাওয়া যাইতো, তো ছন্দের বই থেকে বিভিন্ন ধরনের ছন্দ, রং, পাঁচ মিশালি কথাবার্তা দিয়ে মানে একটা সিটিকে যেভাবে প্রাণবন্ত করে তোলা যায় এরকম একটা সিটি লিখে দিছিলাম। এখন সিটিটা পৌঁছায় দিছিল হলো মাসুদ আল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়াশোনা শেষ করে এখন একটা ব্যাংকে চাকরি করে। মমিন হইলো প্রেমিক, এটা হইলো প্রেমিক, এটা হইলো প্রেমিকা, সিটি লিখছিলাম হইলো আমি। সিটি বহনকারী কে, সিটি বহনকারী কে, হাসান। এই হাসান এটা বহন করে কার কাছে দিয়ে সিটিটা কার কাছে পৌঁছাবে বলো তো, বুঝিও কিন্তু, এনি, এনি এই সিটিটা এনির কাছে না যায় কার কাছে গেছে জানো, আমাদের প্রিন্সিপালের কাছে গেছে। কার কাছে গেছে, আমাদের মাদ্রাসার প্রিন্সিপালের কাছে গেছে। খালি টুইস্ট এখানেই শেষ না, এই প্রিন্সিপালের কাছে যাওয়ার পরে এখন বিচার বসছে, কি বসছে, বিচার বসছে। তাহলে সরাসরি ভিকটিম কে, এখানে সিটির মালিক কে, সিটির মালিক হলো মমিন, সিটির মালিক হলো কি, মমিন, মানে সেটা হলো সে, এটা হলো হি। এরপরে সিটিটা ক্যারি করছে কে, সিটিটা ক্যারি করছে হইলো হাসান, আচ্ছা। এটা হলো, এটা হলো ইউ। আর আমি তো হইলাম চিঠিটা লিখছি, এটা হলো কি, আমি, আচ্ছা, আই। এখন বিচার বসছে, আমাদেরকে শাস্তি দিবে কে, আমাদেরকে শাস্তি দিবে হইলো তৎকালীন আমাদের রায়কোটি ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার। তখন উনি আমাদের ভাইস প্রিন্সিপাল, উনি আমাদের কি, ভাইস প্রিন্সিপাল। উনি কি করবেন, আমাদেরকে সবাইকে, উম, উনি আমাদের সবাইকে শাস্তি দিবেন। শাস্তি হলো কি, বাঁশ গাছের আগার,
মানে বেত আছে না, বাঁশ গাছের আগার একবারে পাকনা একটা বেত, একটা বেত ওনার সামনে রাখা হয়েছে। উনি সিটিটা খুলে পড়তেছেন আর পিটাইতেছেন। মোটামুটি একে পিটাইয়া ওর মানে যা যা আছে সব লাল করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? লাল করে দেওয়া হয়েছে। তো লাল করে দেওয়া হয়েছে, এমন ভাবে লাল করে দেওয়া হয়েছে, আর এমন এমন জায়গায় পিটানো হয়েছে, লজ্জায় শর্মে কাউকে জীবনে কি করতে পারে নাই। মানে এগুলো দেখানো যাবে না। আচ্ছা, এ তো গেল, এ যাওয়ার পরে এরপরে কাকে পিটাইছে? এরপরে যে ক্যারি করছে সিটিটা মানে পিয়ন, প্রেমের ধুতি, এরপরে পিয়নকে পিটাইছে। সর্বশেষ আমাকে যখন পিটাইতে আসছে, বুঝছো, এই দুইজনকে পিটাইয়া দেখলাম যে উনি হয়রান হয়ে গেছে। আমাকে যখন পিটাইতে আসছে, মোটামুটি আমাকেও দিছিল পিছন দিয়ে কয়েকটা বাড়ি, তবে আমার বাড়ির সংখ্যা হইলো মানে খুবই কম। খুবই কি কম। তো এটা দ্বারা বুঝাইলাম, এই যে আই, এরপরে আই, ইউ, এন্ড কি, এন্ড হি, আমরা সবাই কি ছিলাম বলতো? আর গিল্টি, আমরা সবাই কি ছিলাম? অপরাধী। এ আমি অপরাধী। আমি আমি যে স্বার্থপর, আমি নিজেকে দূরে রাখার কারণেই, আমি প্রকৃত অপরাধী, মানে আমি নিজেকে দূরে রাখার কারণে মায়ের আমি কি খাইছি? মায়ের আমি বেশি খাইছি নাকি কম খাইছি? মায়ের কম। পরিমাণ আমি কম খাইছি। এরপর তুলনামূলক কম। আমার সাইতে একটু বেশি খাইছে হইলো হাসান। একবারে ফাইনালি যিনি সিটির মালিক, আমি বলি তুমি তুমি, এটার মধ্যে আমি একটা ছন্দ লিখছিলাম, আমার এখনো মনে আছে। এটা এই ছন্দ মানে ছন্দটা কেন মনে আছে জানো? ওই মাইর খাইছিলাম তো, এর লাগে মনে আছে। ওর ছন্দ বলে বলে আমাদেরকে পিটাইছে। এটা ছন্দ এরকম ছিল, আমি বলি তুমি তুমি, মানে মমিন মিয়া বলতেছে আমি তো তোমাকে তুমি তুমি বলি। আমি, এটা আমাদের বানানো ছন্দ। আমি বলি তুমি তুমি, তুমি বলো আন্নে, তুমি আমাকে কি ডাকো? মেয়ে ছেলেকে কি বলে ডাকে? আন্নে বলে ডাকে। তোমার সাথে দেখা হবে, তোমার সাথে কি হবে? তোমার সাথে দেখা হবে ক্রিকেট খেলার মাঠে। দেখো আমাদের ছন্দের কি অবস্থা দেখছো? ক্রিকেট খেলার কি মাঠে, আমাদের দুই লাইনের কবিতার কি যে বাজে অবস্থা। যাক, বললাম আর কি, এটা দিয়ে আমরা জাস্ট শেখানোর চেষ্টা করলাম যে বাক্যের মধ্যে যদি কোনো অপরাধ টাইপের কোনো কিছু থাকে, তখন আমি সাবজেক্টের জায়গায় যদি মোর দেন ওয়ান প্রোনাউন আসে, তখন আমি ফলো করবো হলো 123। কারণ এই পৃথিবীতে ব্যক্তি নিজে হইলো অপরাধী। ভার্বটার মধ্যে যখন অপরাধ অপরাধ টাইপের কোনো কিছু আছে, তখন সে দূরে সরে গিয়েছে। আর একটা ভার্ব যখন নর্মাল, এই ভার্বের মধ্যে যখন অপরাধ টাইপের কোনো কিছু নাই, ঠিকই কাজের ক্রেডিট নেওয়ার জন্য, মানে ভার্বের ক্রেডিট নেওয়ার জন্য, কাজের ক্রেডিট নেওয়ার জন্য সে কোথায় বসছে? ঠিক ভার্বের পাশে বসছে। এতে করে বোঝা যাচ্ছে দুনিয়ার যত রান্না বান্নার কাজ সব এই করছে, বাকিরা আসলে কিছুই করে নাই। এটা কি বুঝা গেছে নাকি বুঝা যায় নাই? বুঝছি। আচ্ছা, আমটা আরেকবার বুঝে দেন। আর কাকে বুঝাই দিবা আরেকবার? তোমার নাম কি? মারোয়া। মারোয়া। আচ্ছা, তুমি বুঝো নাই। তুমি তাহলে এরকম সিটিও লেখো নাই জীবনে, মাইরও খাও নাই। এটা আমার জীবনের সাথে জড়িত তো, এজন্য আমি মনে হয় এটা এই জীবনও ভুলবো না। মানে ভুলা সম্ভব না। তারপর আবার বলতেছি, আমি তুমি সে, আমরা ইয়ে করতে যাব, আমি তুমি সে। মনে করো যে আমরা কোনো একটা কাজ করব, আমরা বাজারে যাব, আমরা সিনেমা দেখতে যাব, আমরা কোনো একটা কিছু করব, আমরা প্ল্যান করতেছি আমরা ঘুরতে যাব, আমি তুমি সে ঘুরতে যাব। তখন আমি বলতেছি কি, ইউ, হি, এন্ড আই উইল গো আউট। আমরা কি করব? আমরা বাইরে যাব। তখন বলতেছি কাজটা যেহেতু একটা নর্মাল কাজ, তখন আমাদের প্যাটার্নটা হচ্ছে আগে সেকেন্ড পার্সন, পরে থার্ড পার্সন, পরে ফার্স্ট পার্সন। তার মানে 2, 3, 1, প্যাটার্ন হচ্ছে 231। 200 কি 31। এরপরে বলতেছি আমি তুমি সে, আমরা অপরাধী, আই, ইউ, এন্ড হি। আচ্ছা, এখানে বড় লিখলাম আর অ্যাকিউজড অফ কি, আর অ্যাকিউজড অফ মার্ডার। মনে করো যে আমরা কিসে অভিযুক্ত? আমরা হত্যা, মানে হত্যা মামলায় অভিযুক্ত, আমরা মার্ডারে অভিযুক্ত। দেখো এখানে অপরাধ অপরাধ একটা ব্যাপার আছে না? তখন বলতেছি যে আমাদের ফলো হবে আগে ফার্স্ট পার্সন, এরপরে সেকেন্ড পার্সন, ফাইনালি থার্ড পার্সন। এবার বুঝছো নাকি বুঝো নাই? বাক্যের মধ্যে অপরাধ অপরাধ কোনো কিছু থাকলে তখন প্যাটার্ন ফলো হবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যেটাকে আমরা 123 বলতে পারি মনে রাখার সুবিধার্থে। আর বাক্যের মধ্যে যদি নর্মাল কোনো অ্যাক্টিভিটিস থাকে, তখন আমরা ফলো করব হলো এই রুলসটা, 200 কত 31। মারোয়া, বুঝছো নাকি বুঝো নাই? জি, বুঝছি এবার।
সবাই বুঝছো এটা নাকি সবাই বুঝো নাই? জি বুঝছি। জি বুঝছো। নাইমা আজ আর আনছে কিতা? কুম্বার ডোকা। আর তোমার জিগাই মিয়া, তুমি কম্বার দোকানি খাইছো আজ? না, মুরগির মাংস। মাশাল্লাহ। আমি খাবার দেশি দাবারের মুরগির কথা, মাংস। আমার একটা মনে হয় মিষ্টি কুমড়া, আমার এক সবজি আর পারিয়াস পারিয়াস কি কিতা খাইছো? কইছি তো কুম্বার ডোকা। না তোমার না, ফারিয়াকে জিজ্ঞেস করছি, ফারিয়া তুমি কি খাইছো? মনে হয় কি ডাল আর ডাইল আর ডাল আলু ভর্তা? আলু ভর্তা আর ডিম। ডাইল আলু ভর্তা ডিম ভাজি। আচ্ছা, যাক। মারওয়া কিতা খাইছে? মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছি আজকে। মানে মুরগি জিনিসটা মনে হয় বুঝছো, মানে এটা, এটা কি বলবো, এটা জাতীয় খাবার ঘোষণা করা উচিত এটারে। যাই হোক, চলো আমরা পড়ার দিকে যাই। ফার্মের মুরগি না? হ্যাঁ, আমি ফার্মের মুরগিটা আসলে একটু বেশি পছন্দ করি এখন এটাতে, মানে, আর আমি খাইও ফার্মের মুরগি, কারণ ফার্মের মুরগির দামও কম। তো গরিব, তো আবার একে গরিব, অন্য কিছু তো সুযোগ নাই। আমি আমি যেদিন অনেক টাকা পয়সার মালিক হব তখন দেশি মুরগি নিয়ে চিন্তা করবো আর কি। আর দেশি মুরগিতে গোস্তের সংখ্যা কম থাকে, তো এগুলা একটু এস্টা মেস্টা হয়, গোস্ত কম থাকে। আমার কেন জানি শুধু হাড্ডি হাড্ডি, এগুলো আবার খাইতে একটু এটাকে কি বলে, ফিলিং, মানে ফিল আসে না। এটার মধ্যে গোস্তের পরিমাণ একটু কম থাকে তো। আর ফার্মের মুরগির মধ্যে তো মনে করো যে হাড্ডি থাকে কম, গোস্ত থাকে বেশি। এটা খাইয়াও একটু, মানে পাওয়া যায়, সাবাইয়া একটু মজা পাওয়া যায়। আর দেশি মুরগির গোস্তটা একটু শক্ত। সব মিলাই আচ্ছা, আমরা না, গোস্তের তাহলে আমার কুকুরলাই ভালো। দেশি মোরগ আর খোঁজা লাগে না জামের জন্য। আচ্ছা আচ্ছা, এখন এটা ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে, চলো মানে লেটস ফরগেট ইট। মানে উই শুড কনসেন্ট্রেট অন প্রোনাউন, আমাদের প্রোনাউনে কনসেন্ট্রেট করা উচিত। আমি খাবার দাবারের কথা এমনি জিগাই, যখন মানে এই, এটা জিগাইলে বোঝা যায় আসলে কার এনার্জি কতটুকু, আসলে কে কতটুকু মানে হলো ক্লাস করতে পারবে কতক্ষণ পর্যন্ত। চলো, এই গেল একটা প্রোনাউনের ব্যবহার। তার মানে আমরা এখানে কি পাইলাম, বাক্যের সাবজেক্ট থাকবে আর ভার্ব থাকবে। এই ঠিক সাবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন আসে তখন আমরা এখানে কি প্রোনাউন বসাবো, সাবজেক্টিভ প্রোনাউন বসাবো। আরেকটা রুলস আছে, বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন আসে তখন আমি কোন প্রোনাউন বসাবো? বি ভার্বের পরে প্রোনাউন আসলে তখন সাবজেক্টিভ প্রোনাউন বসাবো। কি বসাবো? সাবজেক্টিভ প্রোনাউন বসাবো। শর্ত আছে, একটা শর্ত থাকে যে প্রোভাইডেড দ্যাট, এটা এমফেসিস ক্রিয়েট করার জন্য। অনেকে বুঝে নাই, এটা বুঝে নাই যে এই জিনিসটাকে আমি লিখি বুঝবা। আমি বলতেছি, এটা আমি আছিলাম যারে তুমি ঠেলা দিয়ে ফালাই দিছিলা। ইট ওয়াজ কে? ইট ওয়াজ আই। হোমিও কি? যারে তুমি কি মারছিলা, যারে তুমি কি কি দিছিলা? হোমিওটিক্যাল। যারে তুমি ধাক্কা মারছিলা। তো আমি এখানে, এটা কি ভার্ব দেখো তো, এমিজার ওয়াজার এগুলো কি ভার্ব? এগুলো বিভার বিবার। বিবারের পরে যদি কোনো প্রনাউন হয় তাহলে কোন প্রনাউন বসাবো? সাবজেক্টিভ প্রনাউন। আচ্ছা, এবার লিখি। যদি লিখি ইট ওয়াজ ফারিয়া, ফারিয়া এন্ড মি। কি? ইট ওয়াজ ফারিয়া এন্ড কি মি, হু আর গোয়িং টু বইমেলা। এটা কে কে আসছিল? এটা ফারিয়া আর আমি আসছিলাম, যারা কই যাইতেছি, বই মেলাতে যাইতেছি। এ জায়গায় কোনো ভুল আছে কিনা দেখো তো, আমাকে কে একজন বলো তো। এটা ফারিয়ার কে আসিল? ফারিয়ার আমি আসছিলাম। ইট তাহলে ওয়াজ, এখানে মি না হয়ে আই হবে না? 1,000,000% যেহেতু আই সাব হবে, কারণ কারণ বিবারবের পরে এই যে দুইটাই তো কি হিসাবে পড়ছে, এই দুইটা এই জায়গায় মি না হয়ে কি হবে, 1,000% এখানে আই হবে। দেখতে কেমন বিদঘুটে লাগতেছে না?
হুম, লাগতেছে কিনা? জি বিদঘুটে লাগলো। এটাই 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 এটা এটাই সায়েন্স। এটাই কি? এটাই সায়েন্স। মানে এটাই নিয়ম। এটাই কি? নিয়ম। তার মানে এখানেও আমাকে কি বসাইতে হবে? এখানেও আমাকে মিনা বসায়া আই বসাইতে হবে। এ গেল দুইটা নিয়ম। আসো এবার 3 নম্বর নিয়মে আসো, থার্ড নিয়ম। একটা সেন্টেন্স লিখি, দেখো তো। তোমরা ডিগ্রির নাম কখনো ডিগ্রি পড়ছিলা তোমাদের লাইফে? কখনো ডিগ্রি পড়ছিলা? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, জি সুপারলেটিভ ডিগ্রি? ওই যে নাইমা আছে কানামা বালা, মানে মনে করো যে এই যে এই আমার বইয়ের চাইতে আমি সুন্দর, তারপরে হইলো এই অমুকের চাইতে তমুক লম্বা, আমার বইয়ের চাইতে আমি লম্বা। এই মানে এটাই মানে এটাই বাস্তব। এগুলো কখনো কম্পারিজন, তারপরে এই সুপারলেটিভ ডিগ্রি, এই মেয়েটা আমাদের ক্লাসের সব চাইতে বুদ্ধিমান মেয়ে, তারপরে হলো এই টাইপের জিনিস তোমরা পড়ছিলা? সে আমার মতো নাচে, আমার মতো হাসে, আমার মতো কাঁদে, আমার মতো দেখে, এগুলো কখনো পড়ছিলা তোমরা? ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এগুলো কখনো পড়ছিলা? জি এগুলোর জি আসল কাহিনী জান পড়েছি। এগুলোর আসল কাহিনী জানো? এগুলো কিভাবে বানায়? হুম? আসল কাহিনী জানো জি না। নাকি আচ্ছা চলো আমরা আসল কাহিনীটা দেখি। মনে করো যে লিখলাম আমাদের ফারিয়া সুন্দর, ফারিয়া ইজ নাইস। ফারিয়া ইজ কি? ফারিয়া ইজ নাইস, এটা একটা সেন্টেন্স। আচ্ছা, তারপরে লিখলাম মনে করো যে এই আমিও নাইস, আই এম নাইস। আমিও কি? আমিও নাইস, আই এম নাইস। আমিও সুন্দর, যদি আমি সুন্দর না, আমি একটু কালা, কিছু করার নাই, এটাই বাস্তব। এখন এটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে তুলনা করবো। পজিটিভ ডিগ্রি আমাদেরকে কি বলে? পজিটিভ ডিগ্রি হচ্ছে এটা এমন একটা ডিগ্রি যেটা বলবে যে দু পাশটাই কি সমান সমান। এখানে যা থাকবে, এখানে তা থাকবে, দুইটাই সমান। এটাকে যদি আবার কম্পারেটিভ ডিগ্রি করি, কম্পারেটিভ ডিগ্রি আমাদেরকে বলে যে একটা একটার সাথে বড় হবে, নয়তোবা কি হবে, ছোট হবে, কম বেশি হবে, কিন্তু সমান হবে না। সুপারলেটিভ ডিগ্রি হলো ভিন্ন জিনিস। তো এখন আমি যদি এটাকে পজিটিভ ডিগ্রিতে লিখি এই দুইটা সেন্টেন্সকে, তখন আমাকে লিখতে হবে কি? ফারিয়া আমার মতো কি? এটার বাংলা কি হবে? ফারিয়া আমার মতো, আমার মতো কি? কথা বল। সুন্দর। সুন্দর। এবার আমরা কি করব? এবারে আমার মতো সুন্দর যে নতুন কিছু ইন্ট্রোডিউস হবে সমানের জন্য। এই দুটা সেন্টেন্সের মধ্যে কমন কি দেখো তো? একটা শব্দ আছে যেটা কমন, সেটা কি? নাইস একটু কথাটা। সুন্দর নাইস কথাটা কমন না, দেখো তো। এই যে নাইস, তখন এরা বলতে চায় যে এই সমান সমানের জন্য আমরা এস ডট 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 এস, এটার মাঝখানে নাইস কথাটাকে রাখবো, আর দুই পাশে যা আছে তা লিখে দেব। এ পাশে কি আছে? এ পাশে আছে হইলো ফারিয়া ইজ, আর এদিকে আছে কি? আই। আই কি আছে? এম। আসল ফরম্যাট পাইছি আমরা। এবার ইংরেজওয়ালারা বলতে চায় যে ভাই, মডার্ন ইংলিশে কাকে লেখে না? মডার্ন ইংলিশে এই এমটাকে লেখে না, এমটা বাদ দিয়ে লেখেন। এবার সেন্টেন্সটা পড়ো তো, সেন্টেন্সটা কি? ফারিয়া ইজ এজ নাইস এজ। আই হবে এখানে নাকি মি হবে? আই আই হবে কেন? কারণ এখানে মনে মনে একটা ভার্ব কি আছে বলো তো? মনে মনে একটা ভার্ব কি আছে? আর ভার্বের আগে কে বসে? উচ্চ আছে। ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে নাকি অবজেক্ট বসে? সাবজেক্ট। 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 কিন্তু আমি যদি তোমাদেরকে শুরুতে এরকম একটা কথা কইতাম, বাক্যের মধ্যে যখন এস ডট 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 এস থাকে অথবা সো ডট 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 এস থাকে, তখন এখানে সাবজেক্টিভ প্রোনাউন হয়। কেন যে এখানে সাবজেক্টিভ প্রোনাউন হয়, এটার পিছনে তো একটা কি আছে? এটার পিছনে তো একটা কি আছে? ইতিহাস আছে না? আছে কিনা? এখন আমি যদি বলি যে মানে ইউ আর অ্যাজ টল অ্যাজ শি, এখন তোমাদের আর বুঝতে বাকি আছে এখানে তো একটা ভার্ব বুঝছো আছে ইজ। আরে দুইটা সেন্টেন্স যে ছিল, ইউ আর টল, শি ইজ টল। এখন এটাকে আমরা কয়টা সেন্টেন্স বানাইছি বলো তো? একটা একটা সেন্টেন্স বানাইছি। এখন আমি যদি তোমাদেরকে বলতাম এই এজ এর পরে তোমাদেরকে সাবজেক্টিভ প্রোনাউন দিতে হবে, তখন তোমরা কইতেছে মার গুটি দিয়ে চিনি সাফু দিয়ে খা, আপনার কথা কোনো কিছুই বুঝি নাই। এখন বুঝছো কিনা এটা বলো?
হ্যাঁ, এখন এমন কেউ আছে যে জিনিসটা বুঝোই নেই। জি বুঝছি। আচ্ছা, যদি বুঝো এবার আসো। মনে করো যে এবার আমি বলতেছিলাম তুমি তার চাইতে লম্বা। আমাদের সেন্টেন্স এটা ছিল শি ইজ টল। এবার তুমি তুমি লম্বা, ইউ আর টল। এবার আমরা কি এটাকে কি করব, কম্পারিজন করব, একটাকে বড় ছোট দেখাবো। তো কাকে, তুমি তার চাইতে কি লম্বা, তাহলে বড় কে? তুমি না? প্রথমে এখানে বসাইলাম ইউ আর। এখন আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে এটাকে, যেটা কমন ওয়ার্ড, এটাকে কম্পারেটিভ ফর্মে লিখবো। টলের কম্পারেটিভ ফর্ম কি? টলের কম্পারেটিভ টলার। ফর্ম কি? টলার। ডলার। আর কম্পারিজনের জন্য বড় ছোটর জন্য কি নিয়ে আসবো? দেন নিয়ে আসবো। এবার বসাই দিই, দেন হলো শি ইজ। এবার আমাকে বলেন তো মডার্ন ইংলিশে কাকে লেখে না? ইজকে লেখে না, ইসকে। তাহলে এখানে কি হচ্ছে? ইউ আর টলার দেন শি। ইউ আর টলার দেন কি হচ্ছে? শি। এখন আমি যদি তোমাদেরকে বলতাম, আপুরা ভাইয়ারা আম্মুরা, যে এখানে দেন এর পরে শি বসবে, তোমাদের মনে হাজারটা প্রশ্ন হইতো, কি রে এটা শি কি খায় নাকি মাথায় দেয়? এটা কেন এখানে শি হচ্ছে? মনের মধ্যে হাজার প্রশ্ন নিয়ে রাতে ঘুমাইতে যাইতা, তখন এক ধরনের এই মানে হইতো, ঘুম আসতো না আর কি, মশায় কামড়াইতো। এই টলার দেনের পরে কেন শি হইলো, শিও এক ধরনের কামড়াইতো। যাই হোক, বুঝতে পারছো কিনা সাবজেক্টিভ প্রনাউন আমাকে বলো। জি। বাবুরে, বুঝলে বালা। আজকের মতো আমার শরীরে কুলাইতেছে না। আজকে আপনারা আমাকে কনসিডার করেন। আপনাদের নেক্সট ক্লাস হলো রবিবার। কি বার? তখন মনে হয় রমজান থাকবে। এখন রমজানের শিডিউলিং করেন। রমজানে তো তারাবি থাকবে। এখন কি করা যায় দেখি, সবাই মতামত দেন এখানে। আঙ্কেল দিনে কোন বেলা? সকালে। যে কোনো সকাল কে কখন পারবেন দেখি। ন- একটা আমরা তখন কমন নিব। মুরাদের সময় কয়টা? সকাল 9টায়। মুরাদ হচ্ছে 9টায়। তারপরে এই যে ফারিয়া কয়টায়? দুপুরের আগে টাইম মানে হলেই কয়, হলো। একটা সময় বলো। এটাই। কয়টায়? 9টায়? ফারিয়া বলছে, ফারিয়া কি 9টা? উমা, জি আঙ্কেল, 9টা বাজে দিলে তো সকালে ঘুমামু, কিন্তু যদি একদম ফজরের পরে দিয়ে দেন তাহলে তার ঘুমাইতে পারবো না। ভালো হইব। কোন শতানে ঘুম লই আছে? শতানিকের নাম কিতে? মানে ঘুমের চিন্তা কে করতেছে এখানে? নাইমা খাতুন। আচ্ছা, এটা কিন্তু একটা সে, এটা কিন্তু অসাধারণ কথা বলছে সে। আমরা 9টা থেকে জিনিসটা কি কোনোভাবে 10টাতে নিয়ে যাইতে পারি না? ভাইয়া আমার তো 10টা থেকে ক্লাস আছে। তোমার 10টা থেকে কি ক্লাস? অনলাইনে ক্লাস করি আর কি। 10টা থেকে শিওর ক্লাস আছে? আচ্ছা, রুটিনটা আরেকবার দেখে নিই। আচ্ছা দেখো, হ্যাঁ, এটা মনে হয় 10টাতে নিয়ে যাইতে পারলেই ভালো হয়। কারণ মানুষ একটু রোজা রমজানের পরে মনে হয় ঘুমায়। না, নাইমা নাইমা ভালো পড়বে কথা সেই বলছে। পর হচ্ছে না ঘুমাই। আঙ্কেল আপনি উল্টা মানে ফজর বলতেন। টাইমে তখন আচ্ছা, এই নাইমা বলছে ঘুমের কথা। 9টা 10টাতেই হবে যখনই হয়। এ মারোয়া, দেখো, দেখছো রুটিন? রুটিন দেখার পরে কি হয়েছে? বুধবার আর বৃহস্পতিবার 9:30 থেকে ক্লাস আছে। আচ্ছা, তাহলে তুমি একদিন একদিন রেকর্ড করবা আর কি, রেকর্ড ক্লাস করবা।
বাকি 2 দিন তুমি ক্লাসে থাকবা আর কি। আচ্ছা, এই এই আচ্ছা। রোব 10টা থেকে ক্লাস কেমন? এই রমজান যেদিন থেকে শুরু হবে ওই দিন আমরা 10টা থেকে ক্লাস করব। ঠিক আছে, সকাল 10টায়। তা আজকে আর নিব না, আজকে আপনারা একটু কনসিডার করেন আমাকে, আজকে আমি একটু টায়ার্ড।